না হলে জোর করে বলা লাগতেছে। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পৌঁছায় দিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব কলিজার টুকরা নবী, যিনি অন্ধকারের আলোর জ্যোতি আমাদের জন্য দেখিয়ে গেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে জান্নাতের গতি। ঠিক কি না? করেছেন ইমামতি সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব সৈয়দুল মুরসালিন কলিজার টুকরা নবী, মক্কার মক্কাওয়ালা, মদিনার মদিনাওয়ালা, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আমি আলোচনার শুরুতে জানতে চাই গাজীপুরবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বলে দেয় যে আসলেই আমরা ভালো আছি। ঠিক কি না? ভালো রাখার মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করলে খুশি হয় একজন, বলেন তো তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজই বলেন, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আমাদের প্রধান মেহমান সঠিক সময় চলে আসবে ইনশাআল্লাহ। এর মাঝে অল্প সময়ের মধ্যে আমি একটা বিষয় নিয়েছি, এই বিষয় থেকে আলোচনা সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরার এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করে। সকলে বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরা আছে বলেন তো কয়টা? সবাই বলেন। এই মাত্র কয়েকজন, বাকিরা মনে হয় কোরআন সম্পর্কে কিচ্ছুই জানেন না। সূরা কয়টা? 114টা। সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে 17 নম্বর সূরা, বলেন তো কয় নাম্বার? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের আল্লাহর দেয়া জবান দিয়ে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াতের অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াত থেকে কিছু কথা তুলে ধরার এবং শুনে আমল করার জন্য আমাদের সকলকেই যেন তৌফিক দান করে। আর একবার বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা শুরুতেই জানতে চাই, বাবা কার কার নাই? মারা গেছে কার কার? হাত তুলে তো দেখি। না, কার কার বাবা মারা গেছে? আল্লাহু আকবার। অনেকের বাবা নাই, হাত নামান। মা নাই কার কার? হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, হাত নামান। মা বাবা দুজনের নাই কার কার? হাত তোলেন। আহা, হাত নামান। আল্লাহ আমাদের মা বাবাদেরকে জান্নাত নসিব করুন। সকলে বলছি আমিন। ভাই, যার মা নাই আর যার বাবা নাই সে বুঝে মা বাবা কি জিনিস, ঠিক কি না? আর আমাদের যাদের মা বাবা আছে আমরা বুঝতে চাই না, ঠিক কিনা বলেন? যেমন হাত থাকতে হাতের মর্ম বুঝতে হয়, চোখ থাকতে চোখের মর্ম বুঝতে হয়। চোখ চলে যাওয়ার পর আফসোস করে আর কোনো লাভ নাই। আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, যেহেতু সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতুল কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে 6টা নসিহত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি আমাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমন আচরণ করব এটা শিখাচ্ছেন একজন, বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। যাদের মা বাবা আছে এবং যাদের মা বাবা নাই উভয় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ নিজে নসিহত করেছেন, বলেন তো নসিহত করেছেন কে? আল্লাহ। কাদেরকে নসিহত করেছেন? আমাদেরকে, আমাকেই নসিহত করেছেন। এটা ভাবতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকেই নসিহত করেছে, কিন্তু নসিহত কয়টা? কয়টা? 6টা। এটা তাফসীর মাহফিল না, এটা কিন্তু একটা কোরআনের ক্লাস, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নম্বরে ঘুম থাকবে না, 2 নম্বরে আলোচনাটা মগজের মধ্যে বসবে, মানে আলোচনাটা মুখস্থ করতে পারবেন।
এর স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা শুধু শুনলেই হবে না ভাই, কথাটা মনোযোগ সহকারে শুনে আমল করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ নসিহত করেছেন কয়টা? কাদেরকে? শুনবেন তো সবাই নাকি? 6টা নসিহত আমি চেষ্টা করব সর্বোচ্চ 20, 25 বা 30 মিনিটের মধ্যে শেষ করার। এইটুকুনো সময় ধৈর্য ধরে শুনবেন, শুনবেন সবাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সূরাতুল বনী ইসরাইলের 23 এবং 24 দুইটা আয়াতের সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন 6টা নসিহত করেছেন। কোন মানুষ যদি 6টা নসিহত সুন্দরভাবে মানতে পারে, নিজের জীবনে একবার সিটিং ফিটিং করে নিতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ঘোষণা দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মান দিব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নসিহত করেছেন কে? কাকে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আপনাকে আমাকে জানাই দিচ্ছেন। সময় কম থাকার কারণে এদিক ওদিক নয়, সরাসরি পয়েন্টগুলো আমি বলবো, আপনারা মুখস্থ করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে নসিহত করেছেন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ কবে ফিরবে তোমার হুঁশ? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নসিহত করতেছি, কেননা আমি আল্লাহ চাই তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাত দিতে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে 1 নাম্বার নসিহত করতেছে। বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার নসিহত আপনাকে আমাকে জানাই দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নসিহত করতেছি। 1 নাম্বার নসিহত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা, উত্তম আচরণের কথা শিখিয়ে দিয়েছেন একজন। বলেন তিনি কে? আল্লাহ নিজেই শিখাচ্ছেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, তার চোখে পানি ছাড়া কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা মা আছে, বাবা আছে, তাদের এখনো সুযোগ বলুন আছে না নাই? আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে নসিহত করতেছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নসিহত করতেছি, কেননা অনেক আদর করে যত্ন করে তোমাকে বানাইছি। তুমি জাহান্নামে চলে যাবা, এটা আমি আল্লাহ চাই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো চায় না তার বান্দা বান্দি জাহান্নামে চলে যাক, বরং আল্লাহ রাব্বুল আলামিন চায় সব বান্দা বান্দি যেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। জান্নাত যেতে চান কি চান না? কারা কারা জান্নাত যেতে চান হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন মোট কয়টা? নসিহত শুনলাম কয়টা? একটা নসিহত। নসিহতটা করেছেন কে? আল্লাহ। এই 1 নাম্বার নসিহতে আল্লাহ কি বলেছে বলেন? এই যে মাঝে মাঝে আমি প্রশ্ন করব, বিরক্ত হবেন নাকি? মানে আপনাদের মুখস্থ করানোর জন্য, ঠিক কি না? মুখস্থ করলেই উপকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার নসিহত, এই নসিহত হচ্ছে তুমি তোমার মায়ের সঙ্গে
তুমি তোমার বাবার সঙ্গে কেমন আচরণ করবেন বলেন? সবাই বলেন কেমন? ভালো নাকি কালো? ভালো নাকি কালো? এই ভালো আচরণ করতে হবে দুনিয়ার কেউ শেখাচ্ছে নাকি কে শেখাচ্ছে? কে শেখাচ্ছে? এটাই তো মজার বিষয় ভাই। আল্লাহ নিজেই বলতেছে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করবা, তোমার ঘরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানাই দিবে। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো ভাই, নিজের ঘরটা জাহান্নামের টুকরা কে কে বানাতে চাই? কে চান? কে চান? আমরা কেউ চাই না, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো। যখন মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারবা, তোমার ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে চলে গেলে বলে হুজুর আমার বাড়িতে সুখও নাই, শান্তিও নাই। কি হয়েছে, কেন সুখ শান্তি নাই? হুজুর আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করি, আমার সন্তানেরা আমার সঙ্গে ভালো আচরণ করে না, আমার স্ত্রী আমার সঙ্গে ভালো আচরণ করে না, কেউ আমাকে ভালোভাবে দেখতে পারে না। সারাদিন ক্লান্ত পরিশ্রম করে অফিস থেকে বিভিন্ন কাজ কাম থেকে বাসায় যখন চলে আসি, তারা আমার খেদমত করবে কি আমি তার খেদমত করা লাগে, এমন মানুষ আমার বাংলার জমিনে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানাই দিয়েছেন তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে যেমন আচরণ করবা, তোমার সন্তান তোমার সাথেও ঠিক তেমন আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। একজন ব্যক্তিকে তার সন্তান পিটাচ্ছে, মারতেছে, মারতে মারতে ঘর থেকে বের করে নিয়ে রাস্তার মধ্যে অনেক দূর পর্যন্ত চলে গেছে। ওই ব্যক্তির ওই জায়গায় যে হাত জোর করে বলতেছে বাবা তুমি আমাকে আর মেরো না, কেননা আমি তোমার দাদুকে মানে আমি আমার বাবাকেও মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। উনি ওনার সন্তানকে ডাক দিয়ে বললেন সন্তান আমি তোমার দাদুকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছি, আমি তো তখন কিছুই বুঝছিলাম না, তুমি আজকে আমাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছো। আচ্ছা বলেন তো এর পিছনে খেলা একজনের, বলেন তিনি কে? আপনি আপনার মায়ের সঙ্গে, আপনি আপনার বাবার সঙ্গে যেমন আচরণ করবেন তেমন আচরণ আপনার সন্তানের কাছ থেকে আশা করা যায়, ঠিক কিনা? তাহলে আপনি যদি ভালো আচরণ করেন সন্তানও কি করবে? যদি খারাপ আচরণ করেন তাহলে আপনার খারাপ আচরণ পাওয়ার যোগ্য আপনি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ভাই, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কম না বেশি? কম না বেশি? এই বৃদ্ধাশ্রমে যায় কারা? কারা যায়? কারা যায়? এই এক দুইজন বাবারা, আর বাকিরা কেউ না? না কে যায়? বাবা এবং মা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন বাবা মা চলে যায়? কেন যায়? একটাই কারণ, সে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারে নাই, ঠিক কিনা বলেন? অনেক সময় মাহফিলে চলে গেলে পানির বোতল নিয়ে আসে, পানির গ্লাস নিয়ে আসে, হুজুর পানির মধ্যে একটু ফু দিয়ে দেন। কেন, কি করবেন? আমার সন্তানকে খাওয়াবো। সন্তানের বয়স কত? ডাক দিয়ে বলে হুজুর সে কথা আর বলিয়েন না, সন্তানের বয়স 25 বছর। কত বছর? 25 বছর সন্তানের বয়স হয়ে গেছে। সেই সন্তান এখন আমাকে দেখে না, এখন আমার সঙ্গে খারাপ আচরণ করে, বাড়ি আমার টাকার আমার বাড়ি আমাকেই থাকতে দেয় না, বের করে দিতে চায়, এমন সন্তান বলুন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ওই সময় আমার বলতে ইচ্ছা হয় পানি পড়া কেন আমাদের মতো হুজুরদেরকে পিষে খাওয়ালেও ভালো হওয়ার সুযোগ নাই?
ঠিক কিনা বলেন? কেননা আপনার সন্তান ছোট ছিল যখন, ওই সন্তানের দায়িত্ব ইসলামের উপর পরিচালিত করার ছিল আপনার তখন। কথা বলেন ঠিক কিনা? সন্তান ছোট ছিল, ওই সময় সন্তানকে আপনি ভালোভাবে পরিচালিত করতে পারেন নাই, এই কারণে আজকে বৃদ্ধাশ্রম আপনাকে যেতে হচ্ছে। ঠিক কিনা বলেন? বরং এলাকার মধ্যে বলি অমুকের সন্তানটা এত বেয়াদব, অমুকের সন্তানটা এত খারাপ, সে ভালো ভোজন খায়, তার মা বাবা বৃদ্ধাশ্রমে, বলে কি বলে না? আরে বাবা, সন্তানকে দোষ দিয়ে কি হবে? দোষ তো ছিল যে বৃদ্ধাশ্রমে গেছে তার। ঠিক কিনা বলেন? আপনি বৃদ্ধাশ্রম যাওয়ার জন্য উপযোগী হয়েছেন, আপনি বৃদ্ধাশ্রম যাওয়ার জন্য কাজ আগেই করে রেখেছেন। ঠিক কিনা? আপনি বৃদ্ধাশ্রম যাওয়ার মতো কাজ করে শেষ বয়সে গিয়ে যদি মাথায় হাত দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেন আর বলেন আমার সন্তান ধ্বংস হয়ে যাক, চলবে নাকি? চলবে নাকি? না। আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন নাই, এই জন্য আজকে আপনাকে অবহেলিত হওয়া লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক নাম্বার নসিহত আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো, কেননা তোমার সন্তান যেন এগুলো দেখে শিখে তোমার সাথেও যেন তারা ভালো আচরণ করে। তাহলে কি করবেন মা বাবার সঙ্গে? কেমন আচরণ ভাই? করবেন তো? যাদের আছে তারা আমরা অবশ্যই করবো ইনশা। বাবা মা নাই, মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ করবেন ইনশা। সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনাকে আমাকে সুন্দর করে নসিহতগুলো করেছেন। যদি আমি না বুঝি, দোষ কার? না, এটা মনে হয় আল্লাহর দোষ। কার দোষ ভাই? কার দোষ? আমার দোষ। আল্লাহ আপনাকে আমার হাত পা চোখ নাক কান সব কিছু দিয়েছে, বিবেকটাও দিয়েছে। বিবেককে পরিচালনা করার দায়িত্ব কার? কার? আমার নিজের। কথা বলেন ঠিক কিনা? এখানে মাহফিল হচ্ছে, আপনি যদি মনে মনে চিন্তা করেন এখানে না গিয়ে পাশে একখানে গল্প গুজব করব, সেটাও আপনার চিন্তা। আবার কেউ যদি চিন্তা করে ওখানে নয় এখানে যাব, সেটাও আপনার চিন্তা, আপনার স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে বিবেক দিয়েছে। আল্লাহ প্রথমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো, কেননা ভালো আচরণ যেন তুমি নিজেও পাও। ঠিক কিনা বলেন? তাহলে আচরণ করবো যেমন পাবো, ঠিক? খারাপ না ভালো? খারাপ না ভালো? করবেন তো সবাই ভালো আচরণ? করবেন সবাই? আল্লাহ আমাদের সকলকে ভালো আচরণ করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে নসিহত করেছেন মোট 6টা। শুনলাম কয়টা? একটা শুনলাম। এবং এবার 2 নাম্বার নসিহত। সবাই বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানাই দিয়েছেন নসিহত আল্লাহ নিজে করতেছে। আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, 1 নাম্বার নসিহত যেহেতু তুমি পালন করতেছো, 2 নাম্বার নসিহত তোমার মা বাবার সাথে কথা